বাসীর জন্য সুখবর সুখবর সুখবর। এই বনের মেয়ে টুনি বিদেশ থেকে ডাক্তারি পাশ করে এই বনে আবার ফিরে এসেছে। টুনি অল্প টাকায় বনের সব পাখিদের সকল ধরনের রোগের চিকিৎসা দিবে। কোনো পাখি বিনা চিকিৎসায় আর কষ্ট পাবে না। তাই বনের পাখিদের বলা যাচ্ছে যে যদি কারো চিকিৎসা লাগে অবশ্যই ডাক্তার টুনির চেম্বারে আসতে। সুখবর সুখবর সুখবর। কবুতর যখন ডাক্তার টুনির নামে এভাবে বনের কোনায় কোনায় ঘুরে প্রচারণা করছিল, সে সময় কালু কাক তার বউ কাকুলি সেই প্রচারণা শুনে ফেলে আর ঘরে দাঁড়িয়ে বলতে থাকে, দেখেছো গো দেখেছো, টুনি চিকিৎসা দিয়ে এখন কত টাকা রোজগার করবে। ইস, তুমি যদি ডাক্তার হতে তবে তুমিও কত টাকা রোজগার করতে পারতে, কিন্তু তুমি ডাক্তার না হয়ে হয়েছো অলস অকর্মা। বউ, টুনি কি আর এমনি এমনি ডাক্তার হয়েছে? স্কুলে থাকতে প্রতিদিন পরীক্ষায় টুনি আমার নকল করে দেখে পাশ করতো। সব ক্লাস পাশ করলে আমি শুধু ডাক্তার নয়, ডাক্তার ইঞ্জিনিয়ার সব হতাম। তোমার চাপার সাথে পাওয়ার যায় না, যাই আমি রান্নাঘরে গিয়ে রান্না করি। এই বলে কাকলি রান্নাঘরে রান্নার কাজ করতে চলে যায়। অন্যদিকে এই নেক্সট, বাইরে কোন রোগী আছে ভিতরে আসুন। ডাক্তার টনি, দুদিন থেকে আমার ভীষণ জ্বর, কোনো কিছুতেই জ্বর কমছে না। দেখুন না কি করলে আমার জ্বর কমবে। বুঝেছি মিষ্টিটি, এটা তোমার কোনো সাধারণ জ্বর নয়, এটা ভাইরাস জ্বর। তাড়াতাড়ি ছাড়বে না, আমি কয়েকটা ওষুধ দিয়ে দিচ্ছি, নিয়ম মেনে খেও। এই বলে টুনি মিষ্টি টিয়েকে ঔষধ দিয়ে দেয় আর মিষ্টি টিয়ে ঔষধ নিয়ে ডাক্তারকে টাকা দিয়ে চলে যায়। এরপর টনির চেম্বারে পারুল আসে আর পারুল বলে, ডাক্তার আন্টি দেখো না, আমি খেলতে গিয়ে আমার ডানায় অনেক ব্যথা পেয়েছি। দেখো না আমার ডানাটা, একটু ওষুধ দাও না। এই পারুল, ডাক্তার টুনির চিকিৎসা নিতে এসেছিস, টাকা এনেছিস তো? টাকা? আমার কাছে তো কোনো টাকা নেই। ডাক্তার আন্টি, তুমি কি আমাকে চিকিৎসা দেবে না? এই কবুতর, ছানাটা কি মিছিমিছি ভয় দেখাচ্ছিস কেন? না পারুল, আমি তোমার কাছে কোনো টাকা নিব না। তুমি তো ছোট্ট ছানা, এসো এসো, তোমার ডানা দেখাও আমাকে। এরপর পারুলের ডানা দেখে চিকিৎসা দিতে থাকে। এরপর পারুল চিকিৎসা পেয়ে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই কবুতরের ফোন বেজে ওঠে। হ্যালো, টনি ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট কবুতর বলছি। কার কি সমস্যা? হ্যাঁ, এক্ষুনি আমি ডাক্তার টনিকে বলছি। হ্যাঁ, কি হয়েছে কবুতর? কে ফোন করেছে? ডাক্তার টনি, পাশের বনে মিনুবুড়ি প্রচন্ড অসুস্থ, আপনাকে একবার যাওয়ার জন্য বলেছে। মিনুবুড়িকে চেক আপ করতে হবে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, তুই চেম্বারে থাক, আমি মিনুবুড়ির চেক আপ করে ফিরে আসছি। এই বলে টুনি তার ওষুধপত্রের ডাক্তারি ব্যাগ নিয়ে চেম্বার থেকে বেরিয়ে যায় আর টুনি কালু কাকের বাড়ির সামন দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই কালু কাক তার বাড়ির গাছের ডালে বসে টুনিকে ডাকতে থাকে। টুনি, এই টুনি, কোথায় যাচ্ছিস? আয় আয়, আমার সাথে একটু গল্প করে যা। কালু, আমার গল্প করার সময় নেই, মিনুবুড়িকে চিকিৎসা দিতে যেতে হবে, অন্যদিন এসে গল্প করে যাব। টুনি নাকি স্কুলে তোমার দেখে পড়াশোনা করেছে, সেই টুনি তোমার ডাকে পাত্তাই দিল না। আহা, চুপ করো তো বউ, ডাক্তার হয়ে টুনির ভাব বেড়েছে, তাই না? একদিন টুনির ক্ষতি করব আমি। কালু কাকার কাকুলি যখন তাদের বাড়ির কাছে ডালে বসে এসব কথা বলছিল, ঠিক তখনই সেখানে এক ভণ্ড তান্ত্রিক উল্লু প্যাঁচা আসে। তোমাদের কাছে কি কোনো খাবার আছে? আমি তান্ত্রিক উল্লু প্যাঁচা, আমার প্রচন্ড খিদে পেয়েছে, কিছু খাবার চাই আমার। বউ, দেখো, টুনির ক্ষতি করতে চাইলাম আর সেই সুযোগও এসে গেল। তান্ত্রিক বাবা, আপনাকে খাওয়ানোর জন্য আমি 1 বস্তা শস্য দানা দিব, তার বদলে আমার একটা উপকার করতে হবে। কি উপকার করতে হবে শুনি? এই বনে এক টুনি ডাক্তার আছে, তার কাছে অল্প দামে সবাই চিকিৎসা নিতে যায়। আমাকে এমন কোন জড়িবুটি দিন, সেই জড়িবুটি দিয়ে সব রোগের চিকিৎসা করতে পারি। কেউ যেন টুনির কাছে আর চিকিৎসা না পায়, সবাই আমার কাছে চিকিৎসা নিতে চলে আসে। কালু কাকের এমন কথা শুনে ভণ্ডতান্ত্রিক উল্লু প্যাঁচা মনে মনে বলে, আমার থলেতে কিছু বুনো লাল ফল আছে, কোনো বনেও ঢপবাজি করে বিক্রি করতে পারছি না। এই তো এবার সুযোগ এসেছে, এই কালু কাকের কাছে সেই লাল ফল গছিয়ে দিব আর 1 বস্তা শস্য দানা নিব।
কি ভাবছেন তান্ত্রিক উল্লু প্যাঁচা? না না কিছু না। হ্যাঁ, সব রোগের সমাধান সবাইকে চিকিৎসা করার জন্য আমার কাছে এই থলিতে কিছু লাল ফল আছে। এই লাল ফলগুলো নাও আর আমাকে এক বস্তা শস্যদানা দাও। কাকুলি তাড়াতাড়ি ঘর থেকে এক বস্তা শস্যদানা নিয়ে এসো, তান্ত্রিক বাবাকে দাও। কালু কাকের কথা মতো কাকুলি তান্ত্রিক বাবাকে এক বস্তা শস্যদানা এনে দেয়। আর তান্ত্রিক উল্লু প্যাঁচাও তার বুনো লাল ফলের থলি কালু কাকের হাতে দিয়ে শস্যদানার বস্তা নিয়ে চলে যায়। কালু, তুমি কি কাজটা ঠিক করলে? চুপ করো কাকুলি, টুনি আমার সাথে কথা না বলে অপমান করেছে, সেই অপমানের প্রতিশোধ তো আমি নিবই। চলো চলো আমার সাথে বনের বড় বটগাছের নিচে চলো। এই লাল ফলগুলো সবাইকে দিতে হবে, যাতে করে এই লাল ফলগুলো খেয়ে টুনির কাছে আর কেউ চিকিৎসা নিতে না যায়। কাকুলি আর কালুর কোনো কথার উত্তর দেয় না। তারপর দুজনে লাল ফলের থলি নিয়ে বনের বড় বটগাছের নিচে চলে যায়। এসো 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 বনের পাখিরা, এখানে এসো। ফ্রি ফ্রি ফ্রি, আমার কাছে সব রোগের চিকিৎসা ফ্রি। এসো এসো এসো। কালুর এমন চিৎকার শুনে বনের সব পাখিরা কালু কাকের সামনে এসে দাঁড়ায় আর বলে, কি রে কালু, তুই আবার কি চিকিৎসা দিবি? তুই কোন দিন ডাক্তারি শিখলি রে? হ্যাঁ, তুই কি রোগের চিকিৎসা দিবি শুনি? উফ, তোমরা বড্ড প্রশ্ন করো। আমি সব রোগের চিকিৎসা দিব। কার কি হয়েছে বলো আমাকে। ডাক্তার টুনি তো সবার কাছে টাকা নিয়ে চিকিৎসা দেয়, আমি সবাইকে বিনামূল্যে চিকিৎসা দিব। দেখেছো আমি টুনির থেকে কত ভালো। কাকুলি ঠিক বলছি তো? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক একদম ঠিক। বাবা, তাহলে তো ভালোই হলো। কালু, আমার পা ব্যথা। আমার মাথা ব্যথা, আমার চিকিৎসা দে। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, সবাইকে চিকিৎসা দিচ্ছি। এই নাও সবাই একটা করে লাল ফল খাও, সবার সব রোগ ভালো হয়ে যাবে। এই বলে কালু কাক থলে থেকে সবাইকে একটা লাল ফল হাতে হাতে দেয় আর সবাই সেই লাল ফল খেতে থাকে। সেই কালুর দেয়া লাল ফল খাওয়ার সাথে সাথে সবার শরীরে ভীষণ ভাবে চুলকানি দেখা দেয়। কি হলো? কি হলো? আমার শরীর এভাবে চুলকাচ্ছে কেন? ওরে বাবা রে, ওরে বাবা। আরে আরে, সবাই শান্ত হও, রোগ তোমাদের সেরে যাচ্ছে, তাই একটু চুলকানি হচ্ছে। শান্ত হও তোমরা, শান্ত হও। বনের সব পাখিরা যখন তাদের শরীর চুলকাতে চুলকাতে অস্থির হয়ে পড়ে, ঠিক তখনই সেই দিক দিয়ে ডাক্তার টুনি মিনু বুড়ির চিকিৎসা শেষ করে তার চেম্বারে ফিরতে থাকে। বটগাছের নিচে সব পাখিদের শরীর চুলকানো দেখে ডাক্তার টুনি পাখিদের কাছে আসে আর বলে, কি হয়েছে তোমাদের? এভাবে সবাই নিজেদের শরীর চুলকাচ্ছ কেন? ওরে টুনি, এই কালু আমাদের চিকিৎসা করার নামে একটা লাল ফল খাইয়ে দিয়েছে। আমরা সবাই লাল ফল খেয়েছি, এখন আমাদের সবার শরীর অনেক চুলকাচ্ছে, আর সহ্য করতে পারছি না। এই চুলকানি এক্ষুনি ঠিক হয়ে যাবে, দাঁড়াও আমি তোমাদের ওষুধ খাইয়ে দিচ্ছি। টনি তার ব্যাগ থেকে ঔষধ বের করে সবাইকে খাইয়ে দেয়। ঔষধ খেয়ে সব পাখিদের শরীর চুলকানো বন্ধ হয়ে যায়। আহ, শান্তি। এই কালু, বল আমাদের লাল ফলের নামে কি খাইয়ে দিয়েছিলি? আমি কিছু জানি না, আমি কিছু জানি না। টুনি আমার সাথে কথা না বলে চলে গিয়েছিল। সেই অপমানে টুনি চিকিৎসা বন্ধ করার জন্য আমি এক তান্ত্রিক বাবার থেকে এই লাল ফল নিয়েছিলাম, আর সেই লাল ফল আমি তোমাদেরকে খাইয়েছি। ছি কালু, ছি, শুধুমাত্র আমার উপর হিংসা করে এতগুলো পাখিকে কষ্ট দিলি? তোর সাথে তখন কথা বলিনি কারণ আমি ব্যস্ত ছিলাম। না জেনে শুনে কখনোই কাউকে কোনো জিনিস খেতে দেওয়া উচিত নয়, এতে করে বড় বিপদ হতে পারে। আমি সময় মতো না এলে আরো খারাপ কিছু যদি ঘটে যেত তখন কি হতো? একজনের উপর হিংসার বশীভূত হয়ে তুই আমাদের ক্ষতি ডেকে এনেছিলি। ধর, সবাই কালুকে ধর। পালাও কাকুলি, পালাও। হায় হায়, কেন যে তোমার কথাতে সায় দিয়েছিলাম। নিজে তো বিপদে পড়েছো, আমাকেও বিপদে ফেলেছো। এই বলে কালু কাকার কাকুলি পালাতে থাকে। বনের সব পাখিরা তাদের পিছু পিছু তাড়া করতে থাকে। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।